আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের আফুলা ও হাইফা বিমান ঘাঁটিতে মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দেব জাতিসংঘে পরমাণু আলোচনায় প্রস্তুত ইরান। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা ইরাকি যোদ্ধাদের। এরপর জানিয়ে দেব এবার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর গুঞ্জন। আরও জানিয়ে দেব ইসরায়েলে হিজবুল্লাহর ভারী আক্রমণ শুরু। সর্বশেষ জানিয়ে দেব লেবাননের জনগণের উদ্দেশ্যে যে সতর্কবার্তা দিলেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের আফুলা ও হাইফা বিমান ঘাঁটিতে মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। তেল আবিবের হামলার পাল্টা জবাবে ইসরায়েলের বিমান ঘাঁটিতে মিসাইল হামলার দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, তারা ইসরায়েলের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলের আফুলার মেগিদ্দো বিমান ঘাঁটিতে দুটি মিসাইল আঘাত হেনেছে। বন্দরনগরী হাইফার মতো ডেভিড এয়ারবেস ও এমস ঘাঁটিতে আঘাত হেনেছে তাদের ছোড়া মিসাইল। এছাড়া দক্ষিণ সীমান্তের ৩৭ মাইল দূরে অবস্থিত বিস্ফোরক কারখানা জিকন ইয়াকভে হামলা চালিয়েছে তারা। স্থানীয় সময় সোমবার লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯২ জনে, যাদের মধ্যে ৩৫ জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৬৪৫ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী লেবাননে হিজবুল্লাহর প্রায় ১৩০০টি লক্ষ্যবস্তুতে ৬.৫টিরও বেশি হামলা চালিয়েছে তেল আবিব। এর জেরেই ইসরায়েলে বিমান ঘাঁটিতে মিসাইল হামলার দাবি করল হিজবুল্লাহ। জাতিসংঘে পরমাণু আলোচনায় প্রস্তুত ইরান। অন্য পক্ষগুলো চাইলে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান পরমাণু আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় একথা জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরান ও ৬ বিশ্ব শক্তির মধ্যে সই করা পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। চুক্তি পুনরুজ্জীবিত করতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনাও থমকে গেছে, যদিও ইরান এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তির অংশ। আব্বাস আরাকচি বলেন, আমি প্রেসিডেন্টের চেয়ে কিছুদিন বেশি নিউ ইয়র্কে থাকব। বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আরও বৈঠক করব। আমরা পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে আলোচনা শুরুর দিকে মনোনিবেশ করব। যদিও তিনি বলেন, এ আলোচনা পুনরায় শুরু করা আগের চেয়ে আরও জটিল এবং কঠিন করে তুলেছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা ইরাকি যোদ্ধাদের। ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করলে তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে এক্ষেত্রে তারা হিজবুল্লাহর সাথে লেবাননের সরাসরি ইসরায়েল বিরোধী যুদ্ধে অংশ নেবে। গতকাল সোমবার ইরাকের রাজধানী বাগদাদের এক বৈঠক থেকে দলগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। ইরাকি প্রতিরোধের একজন সিনিয়র কর্মকর্তা লন্ডন ভিত্তিক আল আরাবি আল জাদেদ নিউজ আউটলেটকে এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তার মতে বৈঠকে কাতাইব হিজবুল্লাহ, হারাকাত হিজবুল্লাহ আল নুজাবা এবং কাতাইব সাইদ আল সুহাদা এর মতো গ্রুপের কমান্ডার এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে প্রধানত গুরুত্বপূর্ণ হল লেবাননে ইসরায়েল স্থল অভিযান শুরু করলে হিজবুল্লাহর সাথে সরাসরি যুদ্ধে যোগ দেয়া। ইসরায়েল ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে লেবাননের উপর তাদের আক্রমণ উল্লেখযোগ্যভাবে তীব্র করেছে। সোমবার ইসরায়েলি যুদ্ধ বিমান লেবাননের শহর ও গ্রামে ব্যাপক হামলা চালায়।
অভিযানগুলি এ পর্যন্ত ৩৫টি শিশু এবং ৫৮ নারীসহ কমপক্ষে ৪৯২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১,৬৪৫ জনের বেশি মানুষ। এবার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর গুঞ্জন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার সম্পর্কিত হালনাগাদ কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তিনি আদৌ জীবিত আছেন কিনা তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ধারণা সিনওয়ার নিহত হয়েছেন। সোমবার ২৩শে সেপ্টেম্বর ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সিনওয়ারের মৃত্যু হয়েছে কিনা বিষয়টি নিয়ে তদন্ত করছে ইসরায়েল। ইসরায়েলের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গাজা শহরের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া একটি স্কুলে হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার সম্ভাবনা নিয়ে ইসরায়েল তদন্ত করছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, গত শনিবার গাজা শহরের বাস্তুচ্যুত একটি আশ্রয় শিবিরে হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় নারী ও শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। রোববার টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিনওয়ার নিহত হওয়ার সম্ভাবনাটি তদন্ত করছেন। ইসরায়েলে হিজবুল্লাহর ভারী আক্রমণ শুরু। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর মারাত্মক হামলার জবাব হিসেবে ইতোমধ্যেই তেল আবিব সহ ইসরায়েলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবার সন্ধ্যায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে সতর্ক সাইরেন বাজানো হয়েছে, যার মধ্যে তেল আবিবও রয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর আজই প্রথমবারের মতো লেবানন থেকে তাদের দখলকৃত এলাকাগুলোতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয় যে, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দখলকৃত গোলান এবং আল করমেল সহ দক্ষিণ হাইফার কিছু এলাকায় আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে এসব হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১,৩০০ মানুষ হতাহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ হামলায় ২৭৫ জন নিহত এবং ১,০২৪ জন আহত হয়েছে। ইসরায়েলের হামলাগুলো লেবাননের দক্ষিণের গ্রাম ও শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। লেবাননের জনগণের উদ্দেশ্যে যে সতর্কবার্তা দিলেন নেতানিয়াহু। লেবাননে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ইসরায়েলি হামলায় প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছেন। এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের জনগণের উদ্দেশ্যে বলেছেন, আপনারা হিজবুল্লাহর জন্য মানবঢাল হবেন না। কয়েকদিন ধরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে সোমবার ভোর থেকে আকাশপথে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৪৯২ জন নিহত হয়েছেন। এ হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েলের যুদ্ধ লেবাননের জনগণের বিরুদ্ধে নয়, বরং হিজবুল্লাহর বিরুদ্ধে। হিজবুল্লাহর সন্ত্রাসীরা সাধারণ মানুষের বাড়িতে ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের অস্ত্র মজুদ করে রাখছে। সেসব অস্ত্র ধ্বংস করতেই অভিযান চালানো হচ্ছে।